নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। আজ 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নিম্নমুখী পারদ ফের শীতের শিরশিরানি বঙ্গে। কবে বদলাবে আবহাওয়া সে বিষয়ে কী জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট কী রয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখার অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফের আবহাওয়ায় বদল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষে রাজ্য জুড়ে অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। সকালে পথঘাট ঢেকেছে কুয়াশায়। আগামী দুদিন শীতের আমেজ থাকবে বঙ্গে, তারপর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া, এমনটাই আভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশায় মুড়ে থাকছে পথঘাট। দৃশ্যমানতা কোথাও কোথাও নেমে গিয়েছে 500 মিটারের কাছাকাছি। আপাতত 3 দিন সামান্য করে কমবে তাপমাত্রায় পারদ। শনিবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে 10 তারিখ থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ। তাই ধীরে ধীরে কার্যত শীত হবে উধাও, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে জানা গিয়েছে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তাই জলীয় বাষ্প বেশি রয়েছে বাতাসে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী আরও 24 ঘন্টা। তবে হাওয়া অফিস জানিয়েছে উত্তর থেকে পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী আরও 24 ঘন্টা তাপমাত্রা কমবে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। এদিকে সরস্বতী পুজোর পর কার্যত শীত বিদায় নেবে বলে বলা হয়েছে। 15ই ফেব্রুয়ারি পর্যন্ত বারবার পরিবর্তিত হবে আবহাওয়া, আর তার মধ্যে তাপমাত্রা ওঠানামা চলতে থাকবে বলে জানানো হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে 4 ডিগ্রি মতো তাপমাত্রা নামতে পারে। তবে উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইতে শুরু করেছে আবার। এর ফলে তাপমাত্রা নামবে। শনিবার কলকাতায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে পারদ। এদিকে উত্তর পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রা কমতে পারে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী 3 দিন 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে। মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী 5 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। পাঞ্জাবের ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে মৌসুম ভবন। কুয়াশা বেশি হবে রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। এছাড়াও আগামী দুদিন অন্যান্য রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশার চাদর পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তাপমাত্রা কমবে। উত্তর পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা কি জানিয়েছে। এই মুহূর্তে তারা জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা গুড়ি বৃষ্টি হতে পারে এবং এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন যোগাযোগ সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল শুক্রবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে পরবর্তী 5 দিন
রাতে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।